ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান একটি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে ঘিরে মোটামুটি তোলপাড় চলতেছে। যিনি এই কথাগুলো কাকে বলেছেন, কাকে মিন করেছেন, কাকে উদ্দেশ্য করে কথাগুলো তিনি বলেছেন। কথাটা বলেছেন হচ্ছে আপনার সরাদ্দি উদ্যানে 31 ডিসেম্বর সদস্য সম্মেলন, শিবিরের সদস্য সম্মেলন ছিল। সেই সম্মেলনে তিনি কথাগুলো বলেছেন। কথাটা হচ্ছে আবার যুদ্ধ করতে হবে, আবারও দেশের জন্য যুদ্ধ করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডকে স্ট্রং রাখার জন্য, ডেভেলপ করার জন্য, শক্তিশালী করার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধ করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে বলছেন যে ওখানে তাদেরকে এখন এই মুহূর্তে এখানে তোমাদেরকে শপথ নিতে হবে। এখন তোমাদেরকে শপথ নিতে হবে আর কোন চাপাতি কোম্পানিকে, কাকে? চাপাতি কোম্পানি, আর কোন চাপাতি কোম্পানিকে এখানে ঢুকতে দেওয়া হবে না। কোন গাঁজাখোরকে এখানে ঢুকতে দেওয়া হবে না। অস্ত্র নিয়ে কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। এখন জনগণের মনে প্রশ্ন হচ্ছে, কে এই চাপাতি কোম্পানি? চাপাতি কোম্পানি কে? আবার যুদ্ধ করবেন, কার সঙ্গে যুদ্ধ করবেন? দুইটা এখানে প্রশ্ন আসছে, দুইটা। একটা হচ্ছে চাপাতি কোম্পানি, গাঁজাখোর অস্ত্র নিয়ে প্রবেশ করা ব্যক্তিকে আটক করা হবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন না। এখন এটা দিয়ে তিনি কাকে বোঝাচ্ছেন? এটা দিয়ে কি ছাত্র দলকে বোঝাচ্ছেন না ছাত্র লীগকে বোঝাচ্ছেন? যেহেতু ছাত্র লীগ এখন আর নাই, নিষিদ্ধ এটা। এখন যেহেতু ছাত্র লীগ নাই, তাহলে আছে ছাত্র দল তথা বিএনপি। তাহলে কি উনি কথাগুলো এই ছাত্র দলকে মিন করে বলেছেন নাকি? তো এরা যদি বলেই থাকে তাহলে কেন বললেন সেটা এখন জাতির কাছে এটা মানুষ জানতে চায়, যে এই ধরনের কথা উনি কেন বলবেন, কাকে উদ্দেশ্য করে বলবেন। আবার অনেকে বলতেছে এটা রাজনৈতিক হচ্ছে লেকচার। রাজনৈতিক লেকচারের ভিতরে অনেক কিছু থাকতে পারে। নিজের দলকে স্ট্রং করার জন্য, নিজের কি বলে, নিজেদের সুবিধাকে হাসিল করার জন্য অনেক ধরনের কথাই বলতে হয়। যেমন কিছুদিন আগে বলেছিলেন যে দেশপ্রেমিক দুইটা হচ্ছে দেশপ্রেমিক। একটা হচ্ছে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী, তারা হচ্ছে দেশপ্রেমিক, এবং বাংলাদেশের এবং জামাত ইসলাম এরা হচ্ছে দেশপ্রেমিক। এই দুটি দলই হচ্ছে দেশপ্রেমিক, প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, বাকিরা দেশপ্রেমিক না। এটা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন। এখানে রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা দেখলাম তিনি আবার বললেন, এটা ওনার ব্যক্তিগত মতামত, উনি এটা বলতেই পারেন। এটা নিয়ে আমি রাজনৈতিক কোনো এফেক্ট দেখতেছি না। কারণ উনি ভাবছে যে দেশপ্রেমিক তো আছেই সেনাবাহিনীকে সবাই দেশপ্রেমিক বলবে, এখানে দ্বিমত করার কোনো কারণ নাই। আর উনি বাকি দেশপ্রেমিকটা উনি ওনার নিজের মধ্যে নিয়ে গেছেন, নিয়ে ওনার কর্মীদের উদ্দেশ্যে উনি বলছেন। এটা তো আর উনি সমগ্র বিশ্ববাসীকে অ্যানাউন্স করেন নাই যে বাংলাদেশের দেশপ্রেমিক দুইটা আছে। উনি ওনার কর্মীদেরকে বলেছেন, উনি ওনার অনুসারীদেরকে বলেছেন। ওনার অনুসারীদেরকে উনি যে কোনো কথা বলতেই পারেন, সেটা রাজনৈতিক লেকচার, সেটা নিয়ে কোনো রাজনৈতিক এফেক্ট পড়বে বলে আমি মনে করি না। যার যার ব্যক্তিগত দলকে সে প্রমোট করার জন্য অনেক কিছু বলতে পারে। যাই হোক, এখন এই চাপাতি কোম্পানি, গাঁজাখোর, অস্ত্রধারী ব্যক্তি বলতে হয়তো বা কোনো সন্ত্রাসীকেই বোঝানো হয়েছে। সে যেই হোক, এটা নিয়ে রাজনৈতিক এফেক্ট মনে হয় পড়বে না, কারণ যার যার প্রোগ্রামে তারা তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত প্রকাশ করবেন নিজেদের দলীয় সুবিধার জন্য। তো তারপর এইভাবে সরাসরি এই ধরনের কথা বলাটা আমার মনে হয় কিছুটা অনুচিত।